আমরা এখন বসে আছি এনজিপি মানে নিউ জলপাইগুড়ির 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন ঘড়িতে বাজে 1:22। আপ বন্দে ভারত এক্সপ্রেস যেটা হাওড়া থেকে ছেড়েছে সেটা এখন এসে ঢুকলো। আর আমরা এই ট্রেনেই ব্যাক করব হাওড়াতে। আপ বন্দে ভারত এক্সপ্রেস তার শিডিউল টাইমেই এই এনজিপি স্টেশনে ঢুকেছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ব্লগে। আজ আমরা পেলিং ভ্রমণ শেষ করে ফিরে যাচ্ছি হাওড়াতে। কলকাতা থেকে যেই যাত্রীরা এসেছিলেন তারা সবাই এখন নামছেন। আর এরপর এই গাড়ির কামরা ক্লিন হওয়ার পরেই আমরা উঠে পড়লাম। সিটের তলায় মোবাইল চার্জার রাখা আছে, সেখানে একটা ইউএসবি আর একটা 3 পয়েন্ট সকেট আছে। আর ফোনটার চার্জ কমে গেছে বলে আমরা একটু ফোনের চার্জ দিয়ে নিলাম। এখানে আছে একটা ইউএসবি চার্জার আর একটা 3 পিন সকেট। এখন 2:52 বাজে আর ট্রেন ছাড়তে এখনও প্রায় 8 মিনিট বাকি। আমাদের সবাইকে 1 লিটারের এই জলের বোতল দিয়ে গেল। এখনও 3টে বাজতে 1 মিনিট বাকি, আর 1 মিনিটের মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দেবে। আর এই হচ্ছে আমাদের ট্রেনের ভেতরটা। সব সিটই ভর্তি, কোনো সিট ফাঁকা নেই। এখন ঘড়িতে বাজে 3:03। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এনজেপি থেকে 564 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছাবে রাত 10:30টার সময়। এখন সবাইকে নিউজ পেপার দিচ্ছে, দেখি আমাদেরকে কি নিউজ পেপার দেয়। আমাদেরকে ইংলিশ নিউজ পেপার দিয়েছে স্টেটসম্যান। ভারতীয়দের আপনার শুভ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা কামনা করে। আর তার পরপরই চলে এসছে টিফিন। এখানে দিয়েছে একটা কচুরি, সল্টেড পপকর্ন, ঝালমুড়ি আর দিয়েছে কার্ডামন টি আর একটা ম্যাঙ্গো কোল্ড ড্রিঙ্কস। খাচ্ছে যখন তার মানে বলতে লাগবে টেস্টটা ওর ভালো লেগেছে। এইখানে এই কার্ডামন টি এর জায়গায় যদি জিঞ্জার টিটা দিত তাহলে মনে হয় একটু ভালো হতো। যাই হোক, আমাকে একটা ম্যাঙ্গো কোল্ড ড্রিঙ্কস দিয়েছে আর ওই একই পপকর্ন আর মুড়ি, ঝালমুড়ি। আর সবাইকে একটা করে স্যানিটাইজারের প্যাকেট দিয়েছে।
আর সাথে আছে টমেটো কেচাপ। গরম জল দিয়ে গেছে, তাতে কার্ডামনটা টিটা খুলে নিয়ে আমরা চা বানিয়ে নিয়েছি। এখন আমাদের ট্রেনের স্পিড 110 কিলোমিটার, বেশ ভালোই ছুটছে। এখন 4:28 বাজে, আর আমরা কিছুক্ষণের মধ্যেই এই বারসুই জংশনে পৌঁছাবো। আমরা 4:32 এই বারসুই জংশনে প্রবেশ করলাম। এই বারসুই জংশনের এই ট্রেনের স্টপেজ টাইম 2 মিনিট। আমরা এনজিপি থেকে 144 কিলোমিটার পথ অতিক্রম করে এই বারসুই জংশনে এসে পৌঁছেছি। এর বারসুই জংশনে বন্দে ভারত 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। এখন সন্ধে 5:47 আর আমরা চলে এসেছি মালদা টাউনে। বন্দে ভারতের দ্বিতীয় স্টপ এই মালদা টাউন। এইখানে এই ট্রেনটির 3 মিনিট দাঁড়ানোর কথা, তবে একটু আগে চলে এসছে বলে একটু বেশিক্ষণ দাঁড়াবে। শিডিউল ডিপারচার এই মালদা টাউন থেকে 5:57। আমি এখন এসেছি বন্দে ভারতের বাথরুমে, আর এইখানে স্যানিটাইজার আছে। মালদা ক্রস করার পরেও এইখান দিয়ে জল পড়ছে, আর এটাও ঠিকমতো কাজ করছে। দরজায় 2টো হুক লাগানো আছে কিছু ঝোলানোর জন্য, আর এখানে টয়লেটটা পরিষ্কারই আছে, আর জেট স্প্রেও আছে। এখন আমি সিটে এসে বসেছি, আর আমরা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি। বাইরে অন্ধকার থাকার জন্য বাইরের ফারাক্কা ব্রিজটা ভালো মতন দেখা যাচ্ছে না, তাও খুবই আবছা বোঝা যাচ্ছে। আমাদের রাত্রের ডিনার এসে গেছে, আর ননভেজের মধ্যে দিয়েছে 2 পিস মাংস দিয়েছে, আর সেই সাথে একটা ডাল আছে, আর এক প্লেট ভাত, আর এর মধ্যে আছে তরকারি। তো এরকম প্যাকেটের মধ্যে স্পুন দিয়েছে কাঠের, আচার, আর 2টো রুটি, আর দই। আর ভেজ থালিতে দিয়েছে এরকম পনিরের একটা প্রিপারেশন, তার সাথে ডাল, এক বাটি ভাত, ছোট বাটিতে তরকারি,
আর দই দিয়েছে, তবে স্পুন দেয়নি, সেই জায়গায় স্টিলের স্পুন দিয়েছে। আর সাথে দিয়েছে 2টো রুটি। এখন ঘড়িতে বাজে 8:15 আর আমরা বোলপুর শান্তিনিকেতনে ঢুকছি। আমরা 419 কিলোমিটার পথ অতিক্রম করে এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এসে পৌঁছেছি। এই ট্রেনটির পরবর্তী স্টেশন হাওড়া, আর পৌঁছবে 10টা 15 মিনিটে। বোলপুর শান্তিনিকেতন স্টেশন ট্রেনটা এখন ভালো স্পিডে চলছে, দেখি এই ট্রেনটা 100 ছুঁতে পারে কিনা। আমাদের ট্রেন 100 ছুঁয়ে ফেলেছে এবং এখন 100 ক্রস করে চলছে। এখন আমাদের ট্রেনের স্পিড 110 কিলোমিটার। আর আমাদের সবাইকে আইসক্রিম দিয়ে গেল। এখন রাত 8:55 আর আমরা চলে এসেছি বর্ধমানের খুব কাছে। আমাদের ট্রেনটি 10টা 25 মিনিটে হাওড়া জংশনে চলে এসেছে। আর এই ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।